খড়ার পুরসভায় কাউন্সিলরের মাতলামি, স্ত্রীকে নিয়ে পুরসভার অফিসে ঢুকে চিৎকার চেঁচামেচি, নিয়ম মেনে চলছে না বলে পুরসভার বিরুদ্ধে অভিযোগ। চেয়ারম্যানকে জানিয়েও কাজ হচ্ছে না বলে দাবি কাউন্সিলরের। ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ফাল্গুনী মিশ্রের বিরুদ্ধে আগেও পুরসভায় মাতলামির অভিযোগ চেয়ারম্যান। আমি আশা করব সমস্ত পৌরসভা যেমন চলে খোড়ার পৌরসভা সেই মতোই চলবে। প্রতি মাসে একটা করে বোর্ড মিটিং হবে, কাউন্সিলররা জানতে পারবে তার এলাকার কি কাজ হচ্ছে, মানুষের কোথায় প্রবলেম আছে, ক্ষোভ আছে, এগুলো তো জানা উচিত। 2022 থেকে আজকে 2026 সাল চলছে, 10টা বোর্ড মিটিং হয়নি। সবথেকে বিষয় আমার উপর চড়া হয়েছিল এই একটাই কারণ, এই পৌরসভার বেশ কিছু দুর্নীতি আছে, যে দুর্নীতিগুলো আমি জানতে পেরে যাই। এই ডকুমেন্ট পেয়ে যাওয়ার জন্য আমার উপর চড়া হয়ে কালকে আমার উপর মারধরও করেছে। সবথেকে বড় বিষয়, এমন ডকুমেন্ট আছে আমার কাছে, চেয়ারম্যান সাহেব অ্যারেস্ট হতে পারেন আমি যদি কোর্টে সেটা সাবমিট করি। আমাদের সঙ্গে কোনো বিষয় নিয়ে ও আলোচনা কোনোদিন করে। সে বিজেপির কাউন্সিলর ছিল, আমাদের দলে উপর নেতৃত্বকে ধরে ঢুকেছিল। একটা দরকার পড়লে ফোন করলে পাওয়া যায় না। আমরা ওই ওয়ার্ডের কোনো প্রয়োজনে তাকে কোনোদিন পাইনি। আমার মনে হয় ওর বিজেপির সঙ্গেই আতাত আছে। ও যেদিন আসে এখানে মদ্যপ অবস্থায় আসে, উল্টোপাল্টা কথা বলে, খিস্তি খাস্তা দিয়ে চলে যায়। আমরা উপর নেতৃত্বকে জানিয়েছি, তারা যদি ওকে ছেঁটে ফেলে আমাদের কোনো আপত্তি নেই। দেগঙ্গায় মাছের ভেড়ি দখল ঘিরে ধুন্ধুমার। দেগঙ্গার হাসিয়া এলাকায় দুপক্ষের সংঘর্ষ। মেছো ভেড়ির টাকা আত্মসাতের অভিযোগে ঝামেলা। নিলাম চলাকালীন একে অন্যের উপর হামলার অভিযোগ। আহত পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ সহ বেশ কয়েকজন। আহতদের মধ্যে কয়েকজনের শারীরিক অবস্থার অবনতি, তারা বারাসত হাসপাতালে চিকিৎসাধীন। দেখুন, আমাদের ওখানে দুটো ভেড়ি নিয়ে সমস্যা হচ্ছিল। আমি একটা ভেড়ি করি, মেম্বারের বাপ একটা ভেড়ি করে, দুটো ভেড়িরই আমি আমলনামা করি। কিন্তু এমএলএ সাহেব বললে যে একটা ভেড়ি অকশন হবে, মেম্বারের ভেড়িটা অকশন হবে না, মেম্বারের বাবার ভেড়ি। অকশানে আমি নিয়েছি বলে মেম্বারের লোকজনদের রাগ, ফাঁকা এসছি। আমরা বললাম যে পাশের ভেড়িগুলো একই দাম দিতে হবে, বললেই ওরা মারধর করে। 8,000 টাকার ঘেরি, ওটা 24,000 টাকা পর্যন্ত অকশানে বিলি হয়। হওয়ার পরে সমস্ত কিছু অকশন হওয়ার পরে যখন সবাই মিলেমিশে আমরা ওপর থেকে নেমে আসি, ইংলিশ পার্টি পাই। আমার যে ছেলেটা ছিল গ্রামের একটা বাসিন্দা, নেমে এসছে, বলছে তুই 8,000 টাকা জলকার 24,000 টাকা করে দিলি কেন? তখন বাধ্য চড়া হয়ে রবিউলের ভাই ওকে মারে, খুব মারধর করে। তখন আমার ছেলেগুলো এসে ওকে উদ্ধার করে কোনো মতে বাঁচিয়ে নিয়ে যায়। কালনায় কোন দলে মারপিট, দেখুন সেই ছবি। বসার জায়গা নিয়ে দুপক্ষের মধ্যে এভাবেই বচসা হাতাহাতি, ধুন্ধুমার কাণ্ডে বিজেপির দুই গোষ্ঠীর কোন্দল বলে অভিযোগ। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের হস্তক্ষেপ। ওইখানে একটা বসার সাঁকো ছিল, সেটা দীর্ঘদিন ধরে আছে ওইখানে। কেউ ভেঙে দিক কিংবা মোটর ভ্যানে লেগে ভেঙে যাক, যাই হোক একটা ঘটনা ঘটেছে। ওইখানে তো উভয় পক্ষের ছেলেরাই বসতো, ওরা প্লেয়ারটা যে বসতো যেখানটা, ওইটা আবার করতে গিয়েছিল। তখন এই পক্ষ থেকে বাধা দেয়, দিয়ে উভয় একটা গণ্ডগোলের সৃষ্টি হয়। আমার আয়ত্তের বাইরে চলে যাওয়ায় তখন আমি প্রশাসনকে ডেকে আনি। এলাকার ঘটনা, সেইখানে দাঁড়িয়ে এলাকার সমস্ত লোকই তো হচ্ছে গিয়ে সদস্য, সে তো আর কোনো পক্ষ দেখবে না। যেটা হচ্ছে ওদের যেটা বক্তব্য, তাতে এদের একটা গ্রুপকে বসিয়ে দেওয়ার জন্য আর একটা গ্রুপ চেষ্টা। বিজেপি একই দলের, ওদের বক্তব্য অনুযায়ী সদস্যর একটা গ্রুপ রয়েছে আর সদস্যর বাইরে আর একটা গ্রুপ রয়েছে, তাদেরকে গুরুত্ব দেওয়া হয় না। গুরুত্ব না দেওয়ার ফলে এই অশান্তি। তৃণমূল কংগ্রেসের ওইখানে কোনো কর্মী ওর মধ্যে লিপ্ত নয় এবং ওই অশান্তি কোনো প্রভাবিতও করেনি। যেটা হয়েছে ওদের নিজেদের মধ্যেই অশান্তিটা হয়েছে।